কালমাটিতে প্রথম জনসভা, তৃণমূলকে তীব্র আক্রমণ বিধায়ক অজয় রায়ের। বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো কালমাটি এলাকায় জনসভা করলেন দিনহাটার নবনির্বাচিত বিধায়ক অজয় রায়। একসময় যে কালমাটিকে তৃণমূলের শক্ত ঘাঁটি এবং বিরোধীদের জন্য আতঙ্কের এলাকা বলে মনে করা হতো, সেই এলাকাতেই এদিন বিজেপির সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন ধরে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যারা এই এলাকায় বিজেপি সংগঠনকে ধরে রেখেছিলেন, তাদের মধ্যেও ছিল উৎসাহ এবং উচ্ছ্বাসের আবহ। সভাস্থলে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি কর্মীদের মনোবল আরও বাড়িয়ে দেয়। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে অজয় রায় তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, যারা একসময় বলেছিল 4 তারিখের পর এটা করে দেবো ওটা করে দেবো, তারা এখন কোথায়? এছাড়াও তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রতিবেশীরা কোথায় আছে, কি করছে, একটু খোঁজখবর নিন, পারলে এফআইআর করুন, দেখুন তারা কি খাচ্ছে, কি করছে, কোথায় থাকছে। এছাড়াও তিনি অভিযোগ করেন যে তৃণমূল আমলে রাজ্য জুড়ে রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল, যার প্রভাবে কুচবিহারবাসী বিশেষভাবে অনুভব করেছিল। বক্তব্যের এক পর্যায়ে তিনি অবৈধ অনুপ্রবেশ প্রসঙ্গ তুলে ধরেন এবং বিষয়ে সতর্কবার্তা দেন। আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক অজয় রায়। তিনি আর কি বললেন শুনুন তার বক্তব্যের বিস্তারিত অংশ। আর এই কালমাটিতে দীর্ঘদিন ধরে তৃণমূলের যে অপশাসন, যে অত্যাচার, মানুষ একটা সময় ঘর থেকে বেরোতে পারতো না। জয় শ্রীরাম বলা দূরের কথা, মানে বিজেপি যারা নেতা তাদের সাথে কথা বলতে ভয় পেত। এরকম পরিস্থিতি ছিল কি না? ছিল তো। এখন জয় শ্রীরাম বলতে পারেন সবাই? একবার বলেন দেখি জয় শ্রীরাম জোরে। এখন আমরা স্বাধীন নাকি? আমরা স্বাধীনভাবে এখন বলতে পারি জয় শ্রীরাম, স্বাধীনভাবে বলতে পারি ভারত মাতা কি জয়। আর এই আওয়াজ বাংলাদেশ যায় তো? বাংলাদেশ যায় এখন? ওরা শুনতেছে যে জয় শ্রীরাম এই বর্ডারে চলে আসছে, বেশি দেরি নাই আর ওদিকে। দেখুন, এরা ক্ষমতার দম্ভে এই গোটা রাজ্য জুড়ে যে সন্ত্রাস চালিয়েছিল, আর আমরা কুচবিহারবাসী এবং দিনহাটাবাসী সব থেকে আমরা কি প্রত্যক্ষদর্শী, আমরা বেশি করে জানি আরো। কারণ বিশেষ করে 21-এর নির্বাচনের পরে, এর আগে যা সন্ত্রাস হয়েছে, তারপরে 21-এর নির্বাচনের পরে যে সন্ত্রাস হয়েছিল সেটা বলা অপেক্ষা রাখে না। কত লোকের বাড়িঘর ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, মা বোনদের শ্লীলতাহানি হয়েছে, মা বোনের ঘর থেকে বেরোতে পারতো না। আর ওদের নেতারা কি বলতো? ওদের নেতা কি বলতো? যে 4 তারিখের পরে নাকি আমাদের লিখতে হবে বাড়ির সামনে আমরা নাকি বিজেপি করি না, 4 তারিখের পরে লিখতে হবে। আমাদের লিখতে হয়েছে কাউকে? আমাদের কিন্তু লিখতে হয় নাই। কিন্তু যারা তৃণমূলের নেতারা যেই কথা বলছে, আমি যদি আজকে বলি যে আপনার যদি ক্ষমতা থাকে আপনি লিখুন তো আপনি তৃণমূল করেন, লিখতে পারবে? পারবে? লিখতে পারবেন আমি তৃণমূল করি। ওকে ওখানে লিখতে হবে আমি তৃণমূল করি না। কি এখন উল্টাটা ওকে লিখতে হবে। তৃণমূল করি তো দূরের কথা, তৃণমূল করি না লিখতে হবে ওকে। আর তো কেউ নেই। আছে এখানে যারা সন্ত্রাস করতে এলাকায় কেউ আছে? সব পালাইছে। কোথায় গেছে? খোঁজ খবর নেন না লোকগুলোর? কোথায় আছে না আছে, কি খায় না খায়, খোঁজ নেন কি না নেন? আরে খোঁজ নেন, পাড়াপড়শি লোক খোঁজ নেবেন না? থানা একটা ডায়েরি করুন যে লোকগুলো কোথায় গেল, কি খাওয়ার লাগছে, কি খাওয়া না লাগছে, কেমন আছে মানুষরা, খোঁজ নেওয়া লাগবে না? হ্যাঁ, এরা আর আসবে না। এরা জানে এলাকায় গেলে পরে বিজেপি যদি ছেড়েও দেয়, সাধারণ মানুষ ছেড়ে কথা বলবে না, তাই না? সব তো দুর্নীতিগ্রস্ত, কাটমানি খাওয়া মাস্টার সব। ভর্তি চলছে দিনহাটা ক্যারাটে একাডেমিতে নতুন ব্যাচের ভর্তি চলছে। আজকের দিনে শুধুমাত্র পড়াশোনা নয়, একটি শিশুর শারীরিক সক্ষমতা
এখনই যুক্ত হন দিনহাটা ক্যারাটে একাডেমির সাথে। বিশদে জানতে যোগাযোগ করুন 8001576971।